নাটোরে জীবন রক্ষাকারী ওষুধ ব্যবসার আড়ালে মাদকের রমরমা ব্যবসা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। কথা বলবো তার সাথে। পরিতোষ, এইসব ওষুধ ব্যবস্থাপত্র ছাড়া বেচাকেনা নিষিদ্ধ থাকলেও কিভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তা চলছিল, স্থানীয়রা এবার কি বলছে সব মিলে জানাবেন। সাথেই এটি মূলত যে সকল দোকানে বেশি ওষুধপত্র বেচাকেনা হয় না সেই সব দোকানেই এই ধরনের ওষুধপত্র বিক্রি করে, যেখানে অধিক লাভ হয়। একটা 50 টাকা দামের প্যাথিডিন ইঞ্জেকশন, যেটি অপারেশন থিয়েটারে রোগীকে অপারেশনের পরে ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয়, সেই ওষুধটি চলে যাচ্ছে মাদক ব্যবসায়ীদের কাছে। মাদক যারা সেবী তাদের কাছে চলে যাচ্ছে, কারণ এইটি তারা গ্রহণ করতে পারছে এবং সহজেই কিনতে পারছে। খুব বেশি তাদের কোথাও যেতে হচ্ছে না, অল্প পয়সায় কিনতে পারছে। একটি 50 টাকা দামের প্যাথিড ইঞ্জেকশন বা মরফিন ইঞ্জেকশন ট্যাবলেট সেগুলি বিক্রি হচ্ছে যে সকল ফার্মেসিতে, তারা কিন্তু 50 টাকার একটি ট্যাবলেট বিক্রি করছেন বা 50 টাকা দামের একটি ইঞ্জেকশন বিক্রি করছেন 250 থেকে 300 টাকা পর্যন্ত এই ইঞ্জেকশন বিক্রি করছেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং এটি যে সকল ওষুধের দোকানে বিক্রি হচ্ছে সেগুলো ব্যবস্থাপত্র ছাড়াই কিন্তু তারা দিচ্ছেন। কিন্তু এত বেশি কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ওষুধ প্রশাসন বা সিভিল সার্জনের মনিটরিং বা তদারকির অভাবেই এই ইঞ্জেকশনগুলো যত্রতত্র বিক্রি হচ্ছে। এবং এই ইঞ্জেকশনগুলো গ্রহণের পরেই তাদের কিন্তু নানা ধরনের ক্ষতি হচ্ছে, যে ক্ষতি সামাজিক ক্ষতিও হচ্ছে, যে ছিনতাই রাহাজানি এগুলো বেড়ে গেছে। এই ইঞ্জেকশনের টাকা জোগাড় করতে তারা নানা ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। প্রশাসনের নজরদারি বাড়ালেই শুধুমাত্র এই ধরনের কর্মকাণ্ড রোধ করা সম্ভব হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা এবং ভুক্তভোগীরা। নাটোর থেকে পরিতোষ অধিকারী, ডিবিসি নিউজ। ধন্যবাদ পরিতোষ।